সেকেন্ড টাইপ অফ মিস্টেক্স, যেটা হলো বুক মিস্টেক্স। এর আগের দিন আমরা করেছি অ্যাকাউন্ট মিস্টেক। এখানে কি হয়, পার্টিকুলার একটা অ্যাকাউন্ট মিস্টেক হয়, কিন্তু এতে কি হচ্ছে, একটা পুরো বুক মিস্টেক্সে একটা পুরো এন্ট্রি ভুল হয়ে যাচ্ছে। সেটা কিভাবে হচ্ছে, এই অঙ্কগুলোর মাধ্যমে আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব। ফার্স্টে আমাদের যে এক্সাম্পলটা নিয়েছি সেটা হলো পারচেস গুডস বাট রংলি এন্টার্ড ইনটু সেলস বুক। আমরা দেখে নেব প্রথমে আমাদের বুক লেখা আছে না অ্যাকাউন্ট লেখা আছে। কি লেখা আছে? বুক লেখা আছে, অ্যাকাউন্ট লেখা নেই। অ্যাকাউন্ট লেখা থাকলে আমরা বুঝে যেতাম ওটা অ্যাকাউন্ট মিস্টেক, তাহলে আমরা একখানা এন্ট্রি শুধু আমাদের বুঝে যেতাম। কিন্তু এখানে আমাদের আছে সেলস বুক। যেহেতু বুক শব্দটা লেখা আছে, তার মানে হলো আমাদের পুরো এন্ট্রিটাই ভুল হয়ে গেছে। তো প্রথমে আমরা দেখে নেবো আমাদের কারেক্ট এন্ট্রিটা কী হয়েছিল। পারচেস গুডস, প্রথমেই বোঝা যাচ্ছে আমরা গুডস পারচেস করেছি। তাহলে কী হওয়ার কথা, আমাদের ক্যাশ বেরিয়ে যাচ্ছে, আউটফ্লো হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আর পারচেস করছি গুডস, তাই পারচেস অ্যাকাউন্ট ডেবিট। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কোনো অ্যামাউন্ট দেবানি, তাহলে আমরা ধরে নেবো হচ্ছে এটা 1000। এরপরে আমাদের রং এন্ট্রিটা কি হয়েছে, রং এন্ট্রিটা এখানে বলেছে রংলি এন্টার্ড ইন সেলস বুক। আমরা পারচেস করেছিলাম, আমাদের পারচেস বুকে না গিয়ে, যিনি পারচেস বুকের লেজারটা মেনটেন করে তার কাছে না গিয়ে আমরা দিয়ে দিয়েছি ভুল করে সেলস লেজার যে মেনটেন করে। তো আমরা সেলস লেজারের কাছে, মানে যে মেনটেন করে তাকে, সেই অ্যাকাউন্টেন্টকে দিয়েছি। সেই অ্যাকাউন্টেন্ট কী ভাববে যে না, এটা তার মানে ও আমাকে দিয়েছে, মানে আমাকে সেলসের ঘরে দিয়েছে, সেলস লেজার যে তৈরি প্রিপেয়ার করে সেই অ্যাকাউন্টেন্টকে দিয়েছে। তো সেই অ্যাকাউন্টেন্ট ভেবেছে এটা হয়তো সেলস হয়েছে, সে ভুল করে বুঝতে পারেনি, সে ভুল করে পুরো একটা ভুল এন্ট্রি করে দিয়েছে। তো ভুল এন্ট্রিটা কী করেছে, সেলস লেজারের কাছে গেছে। তো সেখানে ব্যাপারটা এমন হয়েছে যে সে ভেবেছে সেলস করা হয়েছে, তো কী করেছে, সে ভুল করে দিয়েছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু, সে করে দিচ্ছে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 1000 টাকা। তার কারণটা কি, তার কারণ সে ভেবেছিল যে সেলস অ্যাকাউন্টে, সেলস লেজারের যে অ্যাকাউন্টেন্ট তাকে আমরা এটা দিয়েছি, তো তাকে এই তথ্যটা দেওয়ার ফলে সে ভেবে চলছে যে এটা আমাদের সেলস হচ্ছে, কিন্তু আদতে তো এটা আমাদের সেলস হয়নি। যেহেতু আমাদের আদতে এটা সেলস হয়নি, তার জন্য আমরা এটাকে রেকটিফাই এবারে করবো। রেকটিফাই কীভাবে করবো, তো এবারে আমাদের রেকটিফাইড এন্ট্রিটা কী হবে, প্রথমে বোঝা দরকার আমরা এখানে একটা ভুল করে বসে আছি, এই ভুলটাকে আমাদের সংশোধন করতে হবে। এই এন্ট্রিটাই ভুল, এই এন্ট্রিটাকে তাহলে এবারে থাকবে না। এর জন্য কি করতে পারি আমরা, প্রথম ট্রিটমেন্ট, সেলস অ্যাকাউন্ট কিসে আছে, ডেবিট আর ক্রেডিটে, ক্রেডিটে। তো এটাকে ক্যান্সেল করতে গেলে কি করতে হবে, সেলস অ্যাকাউন্টকে ডেবিটে আনতে হবে। তো প্রথমে করে দিলাম সেলস অ্যাকাউন্ট ডেবিট। এরপরে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটে আছে, ক্যাশ অ্যাকাউন্টকে ক্লিয়ার করতে হবে, রেকটিফাই করতে হবে, এন্ট্রিটাকেই কেটে দিতে হবে। তার জন্য কী করবো, মুছে দেবো না, মুছবো না, এটাকে ডেবিট আছে সিম্পলি ক্রেডিট করে দিলেই এটা এন্ট্রিটা ক্যান্সেল হয়ে যাবে টু ক্যাশ অ্যাকাউন্ট। সেলস কত টাকা, 1000 টাকা, ক্যাশ কত টাকা, 1000 টাকা। এরপরে এটা তো আমরা এই এন্ট্রিটাকে ক্যান্সেল করলাম, এবারে আসল এন্ট্রিটাকেও তো লিখতে হবে। অ্যাকচুয়াল এন্ট্রিটা কী হওয়ার কথা ছিল, পারচেস অ্যাকাউন্ট ডেবিট করে দিলাম, তার সাথে কি হওয়ার কথা ছিল, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কি আবার লিখবো, আবার লিখবো না, আমরা একখানা নাম এক জায়গায় একটা, মানে ক্রেডিট সাইজে সাপোজ লিখছি, তো দুটো নাম এক জায়গায় লিখবো না। তার জন্য আমরা কি করি, আমরা দুখানা অ্যামাউন্টকে একসাথে লিখে দিই। এখানে টোটাল কত হলো, 2000। এইভাবে আমাদের রেকটিফাই এন্ট্রিটা হয়ে গেল। তো রেকটিফাই এন্ট্রিতে কী হলো, সেলস অ্যাকাউন্ট ডেবিট, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 2000। এই হলো আমাদের প্রথম এক্সাম্পল। এরপরে আরও দুখানা এক্সাম্পল আমরা করব। মিস্টেকের এটা সেকেন্ড এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পলে কী আছে, ক্রেডিট পারচেস অফ গুডস ফ্রম দিয়া পাস্ট থ্রু ডেটার্স বুক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডেটার্স বুক, ডেটার্স অ্যাকাউন্ট নেই, কিন্তু ডেটার্স অ্যাকাউন্ট লেখা থাকলে অ্যাকাউন্ট মিস্টেকেই গল্প শেষ হয়ে যেত, কিন্তু আমাদের এখানে হয়েছে ডেটার্স বুক। তার মানে কি হয়েছে, আমাদের পুরো এন্ট্রিটাই ভুল হয়ে গেছে। তার মানে এবারে এন্ট্রিটাকে পুরো রেকটিফাই করতে হবে। তার আগে আমাদের দেখে নিতে হবে কারেক্ট এন্ট্রিটা কী হওয়ার কথা ছিল। কারেক্ট এন্ট্রি হওয়ার কথা ছিল, আমাদের প্রথম লাইন থেকে বুঝতে পারছি ক্রেডিট পারচেস অফ গুডস ফ্রম দিয়া।
ডিআর থেকে আমরা ক্রেডিটে গুড পারচেস করেছি। তার মানে কি হলো, ক্রেডিট পারচেস অ্যাকাউন্ট ডেবিট, এটাও সাপোজ ধরে নিলাম 1000 টাকা, টু কার থেকে কিনেছি, টু দিয়াস অ্যাকাউন্ট 1000 টাকা। তো আমরা রং এন্ট্রিটা কি করেছি, রং এন্ট্রিটা আমরা করেছি পাস্ট থ্রু ডেটার্স বুক। আমরা সেম ভুল করেছি, এখানে দিয়ে আমাদের ক্রেডিটর, কিন্তু আমরা কি করেছি, ক্রেডিটার্সের যে লেজারটা বানায় তাকে আমরা এই এন্ট্রিটা না দিয়ে আমরা কাকে দিয়েছি, ডেটার্স যে বানায়, ডেটার্সের লেজার যে বানায় তাকে আমরা এন্ট্রিটা দিয়ে দিচ্ছি। তো সে এবারে সেম ভুল করেছে। সে কি ভুল করেছে, সে ডেটার্স দিয়াকে ক্রেডিটার করার জায়গায় দিয়াকে ডেটার করেছে, তার মানে পারচেসটাকেও সেল বানিয়ে দিয়েছে। কিভাবে দেখ, দিয়াস অ্যাকাউন্ট ডেবিট, পরেও কি ভুল করেছে, সেটা হলো সেলস করে দিয়েছে। ক্রেডিট সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, তো এই গেল 1000 টাকা। তো এখানেও এন্ট্রিটা ভুল করে ফেলেছে। এই ভুল এন্ট্রিটাকে তো আমরা রাখতে পারবো না, এই ভুল এন্ট্রিটাকে আমাদের রেকটিফাই করা দরকার। এই ভুল এন্ট্রিটাকে আমরা কীভাবে রেকটিফাই করবো, এটা কি ঠিক জায়গায় বসে আছে, এটা ঠিক জায়গায় বসে নেই, এদের তার মানে ক্যান্সেল করতে হবে। এই এন্ট্রিটা হওয়ারই কথা ছিল না, তো এন্ট্রিটাকে ক্যান্সেল করতে হবে। এন্ট্রিটাকে ক্যান্সেল করার জন্য কি উপায়, যে ডেবিট আছে তাকে ক্রেডিট করব, যে ক্রেডিট আছে তাকে ডেবিট করব, তাহলে এন্ট্রিটাই ক্যান্সেল। তাহলে প্রথমে কি আছে, দিয়াস অ্যাকাউন্ট ডেবিট, দিয়ার অ্যাকাউন্ট ডেবিট আছে, তো দিয়াকে প্রথমে ক্রেডিট করে দাও, টু দিয়াস অ্যাকাউন্ট কত টাকা, 1000 টাকা। এর আগে টু সেলস অ্যাকাউন্ট ক্রেডিট আছে, সিম্পলি এটাকে ডেবিট করে দাও। আমাদের আসল এন্ট্রিটা হবার কি কথা ছিল, ক্রেডিট পারচেস অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা, 1000 টাকা। আর তার সাথে দিয়ার অ্যাকাউন্ট ক্রেডিট, দিয়ার নামটা দুবার আমি ফের লিখবো না, তার সাথে আমরা তাহলে আমরা কি করবো, এর সাথে 1000 টাকারও অ্যাড করে দেবো। এই এন্ট্রিটা আমাদের হয়ে গেল রেকটিফাইড। কীভাবে রেকটিফাইড, আমাদের সেলস অ্যাকাউন্ট এখানে ছিল, এখানে আছে, তো সেলস অ্যাকাউন্ট কেটে গেল, দিয়াস অ্যাকাউন্ট এখানে আছে ডেবিট, দিয়াস অ্যাকাউন্ট এখানে আছে ক্রেডিট, তো এখানে ক্রেডিট হয়ে এখানে 1000 টাকাটা কেটে যাবে। তাহলে আমাদের এটা আর এটা দুখানা ব্যালেন্স মিলিয়ে আমাদের নেট যে রেজাল্টটা হবে সেটা হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, দিয়াস অ্যাকাউন্ট, এটা কারেক্ট এন্ট্রিও হয়ে যাবে। আর তার সাথে সাথে এই পুরোটা করলে আমাদের রেকটিফাইড এন্ট্রিও হয়ে যাবে। রেকটিফাইড এন্ট্রিটা কি, ক্রেডিট সেলস অ্যাকাউন্ট ডেবিট, ক্রেডিট পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু দিয়াস অ্যাকাউন্ট। কেন, আবার বুঝিয়ে দিচ্ছি। তার কারণ হলো এটা দিয়া আর সেলস এই দুখানা, দিয়াস অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, এই এন্ট্রিটা আমাদের হওয়ার কথাই ছিল না, কিন্তু এই এন্ট্রিটা তাও আমরা করে ফেলেছি। তাই এই এন্ট্রিটাকে ক্যান্সেল করার জন্য আমাদের যে উপায়, দিয়াস অ্যাকাউন্ট ডেবিট আছে, দিয়াস অ্যাকাউন্ট ক্রেডিট করে দিলেই আমাদের দিয়াস অ্যাকাউন্টটা ক্যান্সেল হয়ে যাবে। সেম আমাদের সেলস অ্যাকাউন্টটা ক্রেডিট আছে, ওটাকে ডেবিট করে দিলে আমাদের এন্ট্রিটা ক্যান্সেল হয়ে গেল। তো যেহেতু এন্ট্রিটা ক্যান্সেল হয়ে গেল, তার মানে আমাদের এবার একটা নতুন একটা এন্ট্রিও মানে বার করতে হবে, যেটা কারেক্ট এন্ট্রি হবে। তো কারেক্ট এন্ট্রি আমরা জানি এটা আছে, তো এটাই সিম্পলি এখানে বসিয়ে দিলে ব্যাপারটা পুরো মিটে যাবে। তাহলে নেট এন্ট্রি হবে সেলস অ্যাকাউন্ট ডেবিট, ক্রেডিট পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু দিয়াস অ্যাকাউন্ট, সেলস ক্রেডিট সেলস অ্যাকাউন্ট 1000 টাকা, ক্রেডিট পারচেস অ্যাকাউন্ট 1000 টাকা, টু দিয়াস অ্যাকাউন্ট 2000 টাকা। এইভাবেই রেকটিফাই হয়ে গেল এন্ট্রিটা। তো এটা আমাদের বুক মিস্টেক্সের নাম্বার 3 এক্সাম্পল। কি আছে এখানে, ক্রেডিট সেলস ওয়াজ 5000 বাট রংলি এন্টার্ড ইনটু ক্রেডিটার্স বুক। আমাদের এখানে ফের বুক ওয়ার্ডটা পাচ্ছি, তার মানে আমাদের পুরো এন্ট্রিটাই ভুল হয়েছে। তাহলে আমাদের পুরো এন্ট্রিটাকেই রেকটিফাই করতে হবে। তার আগে আমরা দেখব প্রথমে আমাদের কারেক্ট এন্ট্রি কি হওয়ার কথা, ক্রেডিট সেলস ওয়াজ 5000। তো
তো আমাদের ক্রেডিট সেল হয়েছে এই লাইনটা থেকেই আমরা বুঝতে পারছি। কারেক্ট এন্ট্রি এই লাইনটার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি তো ক্রেডিট সেল ওয়াজ 5,000। Sorry, debtor account. So debtor account debit to sales account. কত টাকা? 5,000। তাহলে আমাদের রং এন্ট্রি কি হয়েছে? এটা তো আমাদের গেল রাইট এন্ট্রি। রং এন্ট্রি আমাদের কি হয়েছে? বাট রংলি এন্টার্ড ইনটু ক্রেডিটার্স, মানে আমাদের ডেটার্সের কাছে আমরা এই ইনফরমেশনটা না দিয়ে আমরা ক্রেডিটার্সকে দিয়ে দিয়েছি। এবারে ক্রেডিটার স্বভাবতই ও ভেবেছে যে এটা ওর অ্যাকাউন্টে পোস্টিং করতে হবে। ওর অ্যাকাউন্টে পোস্টিং করেছে যে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স অ্যাকাউন্ট। তো আমাদের এই পুরো ব্যাপারটাকে এবারে রেকটিফাই করতে হবে। তার আগে ফের আমাদের বুঝে নিতে হবে যে ব্যাপারটা কি হয়েছিল। আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো আমাদের 5,000 টাকার যে সেল করেছিলাম, সেল করে আমাদের একটা ডেটার পেড হওয়ার কথা। তো ডেটার্সের কাছে আমরা ইনফরমেশনটা না দিয়ে আমরা কি করেছি, ক্রেডিটার্সের কাছে নাম্বারটা দিয়ে দিয়েছি। ক্রেডিটার্সের কাছে মানে যে ক্রেডিটার্স লেজার অ্যাকাউন্টটা বানায় তার কাছে দিয়েছি। সে ক্রেডিটার বুকসে কি এন্ট্রি করেছে ভুল করে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স অ্যাকাউন্ট। সে তো জানে না যে আমাদের সেল হয়েছে, তাকে ইনফরমেশন দেওয়া হয়েছে যে 5,000 টাকা অন্য একটা জিনিস হয়েছে, তো 5,000 টাকার ভুল করে ক্রেডিটার্সে এন্ট্রি করে দিয়েছে। তো এই এন্ট্রিটা তো আমাদের ভুল। এই ভুল এন্ট্রিটাকে আমাদের রেকটিফাই করতে হবে। তো রেকটিফাই করার জন্য আমাদের এই এন্ট্রিটা যেহেতু ভুল, এন্ট্রিটা আসার কথা নয়, তো এই এন্ট্রিটাকে ফের ক্যান্সেল করতে হবে। স্বাভাবিকভাবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট আছে, পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ক্রেডিটার্স অ্যাকাউন্ট ক্রেডিটে আছে, তার জন্য এটা আমাদের ডেবিট হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা ডেবিটে পোস্টিং করবো। যেহেতু ক্রেডিটার্স অ্যাকাউন্ট ক্রেডিট আছে, এটাকে ডেবিট করবো। পারচেস অ্যাকাউন্ট ডেবিট আছে, তাই এটাকে ক্রেডিট। এবারে কত করে? 5,000। এবারে আরো একটা জিনিস দেখার, আমরা শিখেছি এবারে রাইট এন্ট্রিটাকেও করতে হবে। তো রাইট এন্ট্রিটাকে করার জন্য সিম্পলি যা আছে তাই বসিয়ে দেবো। কি আছে এখানে? ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? না 5,000। আচ্ছা, আমাদের এখানে সেলস হয়েছিল 2 সেলস, এখানে 2 সেলস লিখতে হবে। না কত টাকা? না 5,000 টাকা। ঠিক আছে, মনে রাখতে হবে পুরোটাই ক্রেডিটে হয়েছে ব্যাপারগুলো। তো এটাই আমাদের বেসিক ব্যাপার। এখান থেকে আমরা রেকটিফাই এন্ট্রি পেলাম হচ্ছে ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট, 2 সেলস অ্যাকাউন্ট, 2 পারচেস অ্যাকাউন্ট। তো এটা আমাদের রেকটিফাই এন্ট্রি হয়ে গেল।